নমস্কার, আমার নাম সুমন আর আপনারা দেখছেন স্টক মার্কেট উইথ সুমন। তো গাইস, বেশ কয়েকদিন মার্কেট পড়ার পর আজ অবশেষে আমরা রিকভারি দেখতে পেলাম। আজ নিফটি ফিফটিতে প্রায় 215 পয়েন্ট মতো রিকভারি দেখতে পেলাম। আর একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, আহ, আপনারা লক্ষ্য করেছেন না নয়, অবশ্যই জানাবেন কমেন্ট করে। রেলওয়ে স্টকগুলা যখন গতকাল মার্কেট 333 পয়েন্ট নিচে পড়লো, তেমনি রেলওয়ে স্টকগুলাতেও ভালো রকম পতন দেখতে পেলাম, মানে প্রফিট বুক করতে দেখতে পেলাম। মাস এক বছরের মধ্যে আমরা দেখতে পেয়েছি এই রেলওয়ে স্টকগুলাই দুগুণ তিনগুণ রিটার্ন দিয়েছে। 50 টাকার স্টক এখন 200 টাকায় ট্রেড করছে, এমনও অনেক উদাহরণ রয়েছে। একটা জিনিস আমরা বুঝতে পারছি, এখন যখন মার্কেট অল টাইমে ট্রেড করছে আর মার্কেট যদি একটু আমরা কারেকশন দেখতে পাই, তাহলে এই রেলওয়ে স্টকগুলোতে আমরা ভালো রকম পতন দেখতে পারবো। যেমন গতকাল আমরা দেখলাম 6%, 7%, 8% করে কারেকশন। আর ঠিক ওই একইভাবে যখন আমরা রিকভারি দেখবো মার্কেটে, তো এই রেলওয়ে স্টকগুলোতেই বেশি পরিমাণ আমরা রিকভারি দেখতে পাবো। যেমন আজ আমরা দেখতে পেলাম, আজ যখন মার্কেট রিকভারি করলো, এই স্টকগুলো দেখবে 4-5% করে উপরের দিকে উঠেছে, ঠিক আছে। তো এবার হয়তো আপনাদের অনেকের মনে একটা কোশ্চেন থাকবে যে যদি আমরা কেউ এই রেলওয়ে স্টকগুলো হোল্ড করে আছি, তাহলে আমরা এখন কি করব? আমরা কি বিক্রি করে এখান থেকে বের হয়ে যাবো, না হোল্ড করব, বা নতুন করে এখানে কি রেলওয়ে স্টকে এন্ট্রি নেওয়া আমাদের উচিত? তো এই বিষয়ে আমরা ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করব। 4টে রেলওয়ে স্টক নিয়ে এখানে আমরা আলোচনা করব এই ভিডিওতে। তাদের ফান্ডামেন্টাল জানার চেষ্টা করব, এখন ইনভেস্ট করা যায় না নয় ওইটার ব্যাপারে আমরা আলোচনা করব। তো তার আগে আপনাদের কাছে একটা ডিসক্লেমার, সেটা হচ্ছে আমাদের চ্যানেলটা শুধুমাত্র এডুকেশন পারপাস ভিডিও বানায়, কোনো শেয়ার বাই সেল বা হোল্ড করার কোনো পরামর্শ এই চ্যানেল দেয় না। একটা কথা, আপনারা যারা শেয়ার মার্কেট সম্পর্কে ইন্টারেস্টেড, অবশ্যই তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা প্রত্যেকদিন আমরা শেয়ার মার্কেট রিলেটেড, শেয়ার মার্কেট নিউজ রিলেটেড, শেয়ার মার্কেট স্টক রিলেটেড ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য। তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো চলুন শুরু করি। তো আমাদের প্রথম স্টক হলো আইআরসিটিসি। এখানে দেখো কারেন্ট প্রাইস চলছে 971 টাকা, ঠিক আছে। স্টক পিই 71.9, ROC 59.2%, আর ROE 45.4%, ঠিক আছে। তো ROC ভালো। তো এবার আমরা চলে যাবো স্টক পিই রেশিওতে। এখানে যখন আমরা 5 বছরের পিই রেশিও বের করে নিচ্ছি, তখন আমরা দেখছি, দেখো এখানে চলছে 71.9 পিইতে, আর 5 বছরের মিডিয়াম পিই 70.3, ঠিক আছে। তো মিডিয়াম পির কাছাকাছি, মানে মিডিয়াম পি থেকে কত, এক এক 1.9% আমরা বেশি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো ওই মিডিয়াম পিতে চলছে 5 বছরের। এবার আমরা দেখে নেব এই কোম্পানির সেলস গ্রোথ। এখানে আমরা যদি 2021 থেকে দেখি, 2021 থেকে 540 কোটি থেকে হয়ে গেছে 995 কোটি। হ্যাঁ, আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি, যে শেয়ারটা রিটার্ন কীরকম দিয়েছে, ঠিক আছে। তো আমরা এখানে প্রাইজে চলে আসবো। তো 5 বছরে আমরা দেখতে পাবো এখানে 2021-এ হাই লেগিয়েছিল 1093 টাকা, আর তখন থেকেই কনসলিডেট করছে এতদিন পর্যন্ত, 2024 পর্যন্ত, মানে 3 বছর হয়ে গেল অলরেডি, কোনো রিটার্নই দেয়নি স্টকটা, ঠিক আছে। এবার আমরা একটু সেলস দেখে নেব। এখানে 2021-এর সেলস ছিল 540, ওটা বেড়ে দাঁড়িয়েছে 995, মানে ডবল হয়ে গেছে সেলস, ঠিক আছে। এখানে প্রফিট ছিল 282 কোটি, ওটা হয়ে গেছে 395 কোটি। তো এটাও আমরা প্রফিটটাও ভালো দেখতে পাচ্ছি, ঠিক আছে। ইপিএস, এখানে ইপিএস ছিল কত, ইপিএস ছিল এখানে 2.61, এখানে হয়ে গেছে 3.68। এবার আমরা ইয়ারলি একটু চলে যাব। ইয়ারলিটা হলে অনেক কিছু বোঝা যায়। তো এখানে ইয়ারলি সেলস যেখানে 2021-এ ছিল 777 কোটি, ওটা বেড়ে দাঁড়িয়েছে 3880 কোটি। বুঝতে পারছো, খুবই ভালো বিক্রি বাটা বেড়েছে। এই যে এটা করোনার সময় হয়েছিল, তার আগে যদি দেখো 2264 কোটি ছিল, ঠিক আছে। তার আগে দেখো যদি 1870, যাই হোক, অল টাইমে হাই এখন সেলস আছে 3880 কোটি, ঠিক আছে। সেলস খুব ভালো হয়েছে। এবার আমরা যদি করোনার সময় দেখে নিই, এখানে দেখো 187 কোটি টাকা প্রফিট করতো, ঠিক আছে। কিন্তু আর এখন 1061 কোটি, মানে বেশ কয়েক গুণ প্রফিটের জাম্প আমরা দেখতে পাচ্ছি। আমরা এটা করোনার সময়, যেহেতু 2021টা আমাদের করোনায় কেটেছে, তো ট্রেনের স্বাভাবিকভাবে প্রফিট কম হবে, কেন কেউ যায়নি কোথাও তেমন একটা। তো এখানে যদি আমরা তার আগের বছর দেখে নিই, 513 কোটি ছিল। 513 কোটি থেকে এখন 1061, মানে প্রফিট ডবল হয়ে গেছে। আর শেয়ার প্রাইস একই জায়গায় কনসলিডেট করছে, তো শেয়ার প্রাইস তো বাড়বে।
বস, তো এখানে আমরা ভালোই দেখতে পাচ্ছি, ফান্ডামেন্টাল খুব ভালো দেখতে পাচ্ছি। এখানে দেখো রিজার্ভ আছে কোম্পানির কাছে 2,686 কোটি টাকা, আর তার পরিবর্তে ধার আছে মাত্র 67 কোটি টাকা। ঠিক আছে, তো ডেট ফ্রি কোম্পানিও। এবার আমরা চলে যাবো শেয়ার হোল্ডিং প্যাটার্নে। এখানে দেখো প্রোমোটারের কাছে ছিল 67.40% 2021-এ, আর এখন 2023-এর ডিসেম্বরে 62.40%। তো এখানে প্রোমোটার বিক্রি করেছে, প্রোমোটার একটু বিক্রি করেছে, কিন্তু এফআই কি বিক্রি করেছে 8.17% থেকে এখন হচ্ছে 7.34%। তো এফআইও একটু বিক্রি করেছে এখানে। ডিআই কি বিক্রি করেছে 10.34% থেকে এখানে 11.98। তো এখানে ডিআই কিনেছে, এফআই বিক্রি করেছে, প্রোমোটারও একটু বিক্রি করেছে, আর সেটা কিনেছে কে, ডিআইরা। ঠিক আছে, আর কে কিনেছে, এখানে 14.10 ছিল 2021-এ, আর এখন হয়ে গেছে 18.28। তো এখানে পাবলিকও একটু কিনেছে। ঠিক আছে, তো এই ছিল স্টকের ফান্ডামেন্টাল। তো ফান্ডামেন্টাল আমি বলবো থামস আপ। আমার মতে তো শেয়ারটা ওঠা উচিত, কেননা বেশ কয়েক বছর হলো কনসলিডেট করেছে, কোনো রিটার্ন দেয়নি, অথচ প্রফিট বেড়েছে, সেলস বেড়েছে। ঠিক আছে, তো ফান্ডামেন্টাল তো আমার খুব ভালো লাগলো। তো আমার মতামতে হোল্ড করা যেতে পারে। ঠিক আছে, এটা সম্পূর্ণ আমার মত। আমাদের নেক্সট স্টক হলো ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড। এখানে 241 টাকায় দেখো ভ্যালুয়েশান, আজ দেখাচ্ছে 5% রিটার্ন। ঠিক আছে, শুধু আজকের দিনেই 5% উঠেছে। ঠিক আছে, আর কাল আমরা একটা ভালো নিচে পড়তে দেখতে পেয়েছিলাম। আর এখানে এর বুক ভ্যালু আছে 58 টাকা, স্টক পিই আছে 25-এর পিইতে, আরও সি 15.7 আর আরও ই 15.4। ঠিক আছে, ডিভিডেন্ড ইলো আছে 1.24। তো এখানে দেখো এই স্টকটার কথাই আমি বলছিলাম একটু আগে। এখানে 50 টাকার স্টক এখন চলছে 241 টাকায়, কগুণ হয়েছে 50 টাকায়। দেখো এই বছরই, যে অনেক দিন আগেকার কথা সেমন নয়। দেখো 50 টাকা, 50 টাকা ছিল, লো লাগিয়েছিল 50 টাকা। তো 50 থেকে 281 টাকা। আমি যখন হোল্ড করছিলাম এটা কত 29 টাকায় মনে হয় কিনেছিলাম। ঠিক আছে, তো 29 থেকে 281। ঠিক আছে, ভেবে নাও কগুণ হয়েছে স্টকটা। তো এইভাবে তো বাড়তে পারে না, তো যখন মার্কেট পড়বে এদের তো পতন হবেই স্বাভাবিকভাবে। ঠিক আছে, এখানে আমরা 5 বছরের চার্টটা বের করে নেবো। দেখতে পাচ্ছ কীরকম র্যালি দিয়েছে, শুধুমাত্র 2023টাই কীরকম র্যালি দিয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে পি রেসুতে আমরা চলে যাব। দেখো এখন তা 17.7, এখানে আমরা কত দেখতে পেলাম 25.6-এর পিইতে চলছে, আর এখানে মিডিয়াম পি 9.2। তো মিডিয়াম পি থেকে অনেক উপরেই ট্রেড করছে। তো আমার মনে হচ্ছে একটু বেশি ভ্যালুয়েশনে আমরা পাচ্ছি এই স্টকটাকে। ঠিক আছে, তো মার্কেট কারেকশান হলে এটাও কারেকশান হবে। এবার আমরা একটু চলে যাব সেলস। এখানে দেখো আমরা ওই 2021 থেকে দেখে নেব, 1,762 কোটি থেকে এখন বেড়ে দাঁড়িয়েছে 2,987 কোটি। নেট প্রফিট এখানে আমরা যদি দেখি 2021 থেকে 179 কোটি থেকে 328 কোটি। তো প্রফিট দুগুণ হয়ে গেছে। এখানে আমরা যদি ইয়ারলিও দেখে নিই, তো এখানে 2021-এ 5,350 থেকে 11,831 সেলস বেড়ে গেছে। ঠিক আছে, মানে ডবল হয়ে গেছে এক কথায়। আর এখানে যদি আমরা প্রফিট দেখে নিই, নেট প্রফিট 391 থেকে 885 কোটি। তো এখানে প্রফিট সেলস আমরা দেখতে পাচ্ছি। সমস্ত যে সমস্ত স্টকগুলো আজ আমরা আলোচনা করছি, রেলওয়ে স্টকগুলো দেখো সবগুলোতে কিন্তু প্রফিট দুগুণ, তিনগুণ, চারগুণ করে বেড়ে গেছে। ঠিক আছে, তার জন্যই এইরকম শেয়ারে বাউন্স ব্যাক আমরা দেখতে পাচ্ছি। এখানে ধার দেখো 1,680 কোটি আছে, তার পরিবর্তে রিজার্ভ আছে কোম্পানির কাছে 5,355 কোটি। তো রিজার্ভ খুব ভালো আছে। এখানে আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে যাই, 73.18% থেকে এখন আছে 65.17%। ঠিক আছে, তো এই যে ডিসেম্বরেই একটু বিক্রি করে দিয়েছে প্রোমোটার, একটু নয় ভালো রকম বিক্রি করে দিয়েছে। এখানে দেখো 73.18 থেকে 65 চলে এসেছে। কেন আমরা দেখতে পেলাম এখানে কীরকম হাই পিইতে আমরা পাচ্ছি স্টকে। ঠিক আছে, পড়লে আগে এই স্টকটা পড়বে, তার জন্যই এরকম বিক্রি করে প্রোমোটার বেরিয়ে আসছে অনেকটা অংশ। এবার এখানে এফআই দেখো 1.59 থেকে এখন আছে 4.11%। ঠিক আছে, তো এখানে এফআই কিন্তু বুলিশ রয়েছে। ঠিক আছে,
আর ডিআই দেখো, ডিআইয়ের কাছে ছিল 0.34%, এখন আছে 0.93%। গভর্নমেন্টের কাছে কিছু ছিল না, কিন্তু এখন আছে 26%। এখানে পাবলিক হোল্ড করতো 24.99%, এখন হোল্ড করছে 29.51%। তো এই স্টকটাও আমরা ফান্ডামেন্টাল তো খুব ভালোই দেখতে পেলাম, শুধু আমরা পি রেশিওটা মানে একটু হাই ভ্যালুয়েশনে ট্রেড করছে, আর করবেই তো, কেন করবে না? প্রফিট ডবল হয়ে গেছে, শেয়ার প্রাইস সেলস ডবল হয়ে গেছে, তো স্বাভাবিকভাবে কিন্তু যেটা যে ভ্যালুয়েশনে ট্রেড করছে এটা একটু ওভার ভ্যালুড বলতে পারি। আমাদের নেক্সট স্টক হলো রেল বিকাশ নিগম লিমিটেড। তো এখানে দেখো এরও কারেন্ট প্রাইস 299, যেখানে এও ট্রেড করছিল 56 ভ্যালুয়েশনে, ঠিক আছে। ফেস ভ্যালু 10 টাকা। এখানে আমরা যদি দেখি স্টক পি 42, তো এখানে এর স্টক পিটা আমরা দেখতে পাচ্ছি 42তে ট্রেড করছে, ROC 17.8, ROE 20.8, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাবো এর মিডিয়াম পিতে আমরা আগে যাব, 5 বছরের মিডিয়াম পিতে। এখানে দেখো 6.8 মিডিয়াম পিই আছে, কিন্তু এখন ট্রেড করছে কত আমরা দেখতে পেলাম এখানে 42.1, কিন্তু এটা না ঠিক দেখাচ্ছে না কেন। এখানে দেখো আমরা যখন এখানে যাব, এখানে 17.6 পিইতে ট্রেড করছে, ঠিক আছে। তো এটা একটু চার্টের প্রবলেম হচ্ছে। তো যাই হোক, এবার আমরা একটু যাই সেলসের দিকে। তো এখানে দেখো 2021-এ 4026 কোটি ছিল, ওটা বেড়ে দাঁড়িয়েছে 4914 কোটি টাকা। প্রফিট এখানে 393 কোটি থেকে 480 কোটি। তো আমরা দেখতে পাচ্ছি এই স্টকে কিন্তু ওই আমরা আগের যে দুটো স্টক দেখলাম যেভাবে প্রফিট ডবল হয়ে গেছে, সেলস ডবল হয়ে গেছে, এটাতে কিন্তু তেমন নয়। এবার আমরা ইয়ারলিও একটু দেখে নেব, ঠিক আছে। তো এখানে ইয়ারলি সেলস 2021-এ ছিল 15,404, ওটা হয়েছে 21,218, ঠিক আছে। এখানে প্রফিট ছিল 992, ওটা হয়েছে 1,479। তো আমরা আগের দুটো স্টকে দেখতে পেলাম যেমন প্রফিট ডবল হয়ে গেছে, নেট সেল ডবল হয়ে গেছে, কিন্তু এটাতে তেমনটা নয়। কিন্তু স্টক প্রাইস আমরা দেখতে পাচ্ছি খুব ভালো অ্যাগ্রেসিভলি বেড়েছে, ঠিক আছে। এখানে দেখো ব্রোয়িং আছে 5,981 কোটি, আর এখানে রিজার্ভ আছে 5,823 কোটি। তো যে রিজার্ভ যে টাকাটা আছে তার থেকেও ধারটা কিন্তু বেশি আছে এখানে, তো একটু তো রিস্ক হচ্ছে। আমাদের নেক্সট স্টক হলো রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। এখানে আজ আমরা দেখতে পাচ্ছি 2.62% উপরে উঠেছে। এর প্রাইস চলছে 397 টাকা। ROC 16.2%, ROE 12%। এখানে আমরা স্টক পি দেখতে পাচ্ছি 67.9%। এখানে আমরা দেখি কেননা চার্টে প্রবলেম হচ্ছে। এখানে দেখো চার্টে দেখাচ্ছে কত 46%। তো প্রত্যেকটাই প্রবলেম হচ্ছে, কি প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না। আর এখানে মিডিয়াম পি 22। তো যাই হোক, মিডিয়াম পি থেকে কিন্তু এ খুব হাইতে ট্রেড করছে। এবার আমরা এরও একটু দেখে নেব সেলস। তো 2021-এ 418 ছিল, এখন হয়েছে 599 কোটি। প্রফিট এখানে প্রফিট 21 কোটি থেকে হয়েছে 68 কোটি, ঠিক আছে। তো প্রফিট বেড়েছে, সেলসও বেড়েছে। এখানে দেখো যদি আমরা ইয়ারলি দেখে নিই, 1,378 থেকে হয়েছে 2,225 কোটি। এখানে প্রফিট 142 থেকে 215 কোটি, ঠিক আছে। তো খুব মানে এত বছরে খুব একটা প্রফিট আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু স্টক প্রাইস খুব ভালো রকম উপরের দিকে উঠেছে আমরা দেখতে পেয়েছি। এখানে দেখো কোম্পানির কাছে রিজার্ভ আছে 1,402 কোটি, আর ধার আছে 48 কোটি মাত্র। তো ডেট ফ্রি কোম্পানি, তো এটা একটা প্লাস পয়েন্ট কোম্পানির। এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্নে আমরা যদি যাই, তাহলে দেখবো আগে ছিল 72.84%, এখনও তাই আছে, ঠিক আছে। এফআইয়ের কাছে ছিল 3.2%, এখন আছে 1.45%। এফআই বিক্রি করেছে। ডিআইয়ের কাছে ছিল 5.24%, এখন আছে 3.39%। ডিআইও বিক্রি করছে। পাবলিকের কাছে ছিল 18.90%, এখন আছে 22.31%। আমার মনে হয় এখন রেলওয়ে স্টকগুলো হাই ভ্যালুয়েশনে ট্রেড করছে, তো এখন নতুন করে ইনভেস্ট করা যায় না। আর আমরা যদি একটা স্টপ লস নিয়ে এখন হোল্ড করি, যারা হোল্ড করে আছি, তো করা যেতে পারে। এটা সম্পূর্ণ আমার মতামত, ঠিক আছে। আপনারা অবশ্যই নিজে বিচার বিবেচনা করেই হোল্ড করবেন, শেয়ার বাই করবেন বা বিক্রি করবেন, ঠিক আছে। আর যদি কিনতেই হয়, এখন ব্লু চিপ কোম্পানিগুলো ব্যাংক
কিং কোম্পানিগুলো অনেক সস্তায় পাচ্ছি, তো ওগুলাতে আমরা যেতে পারি। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। জয় হিন্দ, জয় ভারত। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ সব ভালো থাকুন।